ডিয়ার স্টুডেন্টস, তোমাদের কম্পিটিটিভ এক্সামের কথা মাথায় রেখে আমি সায়েন্সের ক্লাস শুরু করেছি। আমি এর আগে সায়েন্সের বিষয়ে দুটি ভিডিও দিয়েছি। আজকে সায়েন্সের তৃতীয় ক্লাসটি করাবো। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নিউক্লিয় বিভাজন ও নিউক্লিয় সংযোজন। এই বিষয়টি পরীক্ষাতে হামেশাই আসে এবং ছাত্রছাত্রীদের মধ্যে খুবই কনফিউশনও আছে। ভিডিওটির শেষে আমি এটা মনে রাখার একটি কৌশলও বলবো, যেটার দ্বারা তোমরা এটা আর কোনোদিনও ভুলবে না। চলো আজকের ক্লাস শুরু করি। দেখো, নিউক্লিয় বিভাজন কী জিনিস। নিউক্লিয় বিভাজন হচ্ছে একটি পারমাণবিক বিক্রিয়া যেখানে ভারী মৌলের পরমাণু নিউক্লিয়াসটি ভেঙে দুটি হালকা মৌলে পরিণত হয় এবং কী হয়, সেখান থেকে প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়। নিউক্লিয় বিভাজন প্রক্রিয়াতে যেসব মৌলগুলি ব্যবহার করা হয় তাদের পারমাণবিক সংখ্যা 92 বা তার বেশি হয়। এদের পারমাণবিক জ্বালানি বলা হয়। আচ্ছা, নিউক্লিয় বিভাজন প্রক্রিয়া কিভাবে ঘটে? দেখো, এখানে নিয়েছি আমরা ইউরেনিয়ামের 235 একটা আইসোটোপ নিয়েছি। এই আইসোটোপের মধ্যে একটা নিউট্রন যখন আঘাত হানে তখন তার মধ্যে কি হয়, একটা অতিরিক্ত নিউট্রন চলে আসার ফলে তার ভর সংখ্যা বেড়ে যায়, তার মধ্যে অস্থিরতার সৃষ্টি হয়। ইউরেনিয়াম 230 এর মধ্যে তার একটা নিউট্রন নেওয়ার ফলে কি হলো, ইউরেনিয়াম 236 হয়ে গেল, ভর সংখ্যা বেড়ে গেছে। এর ফলে কি হয়, এই ইউরেনিয়াম 235টা স্প্লিট হয়ে যায়, ভেঙে যায়, ভেঙে দুটো টুকরোতে পরিণত হয়। কি কি টুকরোতে হয়? দুটো মৌলের নিউক্লিয়াস হয়, একটা হচ্ছে 92 ক্রিপ্টন, একটা হচ্ছে 141 বেরিয়াম। ঠিক আছে, এবং এছাড়াও এখান থেকে তিনটি নিউট্রন বার হয়ে যায় এবং প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হয়। নিউক্লিয়াসে মুক্ত নিউট্রন আঘাত করে নিউক্লিয় বিভাজন ঘটানো হয়। দেখো এখানে সমীকরণটা দেখো, ইকুয়েশনটা 92 U235 একটা নিয়েছি, ইউরেনিয়াম 235 আইসোটোপ নিয়েছি এবং তার সাথে একটা নিউট্রনকে আঘাত আনা হয়েছে। তার ফলে কিসে পরিণত হয়েছে? 92 U236, অর্থাৎ ভরটা বেড়ে গেছে, এটা নিউট্রন পাওয়ার ফলে, নিউট্রনের 1 ভর পাওয়ার ফলে। এরপর U236টা এখানে স্প্লিট হয়ে গেছে, স্প্লিট হওয়ার ফলে কি হয়েছে, Ba141, ঠিক আছে, 56 Ba141 আর 36 Kr92, আর এছাড়াও তিনটি নিউট্রন তৈরি হয়েছে। ঠিক আছে। আচ্ছা, আমরা যে নিউক্লিয় বিভাজন পড়ছি, এই নিউক্লিয় বিভাজনটা কে প্রথম আবিষ্কার করেন? আবিষ্কার করে 1939 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ওটো হান ও স্ট্রাসম্যান এই নিউক্লিয় বিভাজনটি আবিষ্কার করেন। নিউক্লিয় বিভাজন আবিষ্কার করেন কে? ওটো হান এবং স্ট্রাসম্যান, 1939 খ্রিস্টাব্দে। নিউক্লিয় বিভাজনের ব্যবহার কোথায় হয়? নিউক্লিয় বিভাজনের ব্যবহার হয় পারমাণবিক চুল্লিতে। পারমাণবিক চুল্লিতে পারমাণবিক শক্তিটা বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয়। পারমাণবিক শক্তি তাপ শক্তিতে এবং তাপ শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরণ করা হয়। এছাড়া পারমাণবিক অস্ত্র তৈরিতে, যেটা পারমাণবিক বোমা বা আণবিক বোমা তৈরিতে ব্যবহার করা হয়। এছাড়াও চিকিৎসা শাস্ত্রে, অর্থাৎ ক্যান্সারের চিকিৎসাতে এই নিউক্লিয় বিভাজন অর্থাৎ নিউক্লিয়ার যে তেজস্ক্রিয়তা, এই আইসোটোপগুলো ব্যবহার করা হয়, তেজস্ক্রিয় মৌলগুলো ব্যবহার করা হয়। এখানে দেখো, এটা নিউক্লিয়ার রিয়েক্টর, এখানে তাপ শক্তির মাধ্যমে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয় নিউক্লিয়ার রিয়েক্টরগুলোতে। আর এটা হচ্ছে কি, পারমাণবিক বোমা। আচ্ছা, 1945 সালে মার্কিন বিজ্ঞানী রবার্ট ওপেনহাইমার এই পারমাণবিক বোমাটা আবিষ্কার করেন। তাহলে পারমাণবিক বোমা কে আবিষ্কার করেন? এখান থেকে প্রশ্ন আসে, কে আবিষ্কার করেন? রবার্ট ওপেনহাইমার, 1945 সালে। আর পারমাণবিক চুল্লিতে নিউট্রনের গতিকে ধীর করার জন্য প্রথমেই বলেছি যে পারমাণবিক চুল্লিতে আমরা কি করি, তাপ শক্তির মাধ্যমে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করি। তাহলে সেখানে নিউট্রন শক্তিকে ধীর করতে হবে, না হলে সেটা নিউক্লিয়ার রিয়েক্টরটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। সেই গতিকে ধীর করার জন্য ভারী জল বা D2O বা ডয়টেরিয়াম অক্সাইড ব্যবহার করা হয়। এই ডয়টেরিয়াম অক্সাইডটা বা ভারী জলটা তোমাদের পরীক্ষাতে আসে। যেগুলো পরীক্ষাতে আসে আমি সমস্ত কিছুই তোমাদের গাইড করে দেবো, তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। এই ডয়টেরিয়াম হাইড্রোজেন একটি আইসোটোপ, এছাড়াও হাইড্রোজেনের দুটি আইসোটোপ আছে, তোমরা পয়েন্ট করে জানাও, আমি এর আগের ক্লাসে এগুলো করিয়েছি। নিউক্লিয় বিভাজন প্রক্রিয়ায় কি কি উৎপন্ন হয়? একটা নিউট্রন হয়, নিউট্রন বার হয়ে যায় বলেছি, এবং এছাড়া যে রশ্মিটা বার হয়, সেই রশ্মিটা কি, যে শক্তিটা বার হয়, গামা রশ্মি। এটা পরীক্ষাতে আসতে পারে। নিউট্রন নির্গত হয় এবং গামা রশ্মি নির্গত হয়। ঠিক আছে। এরপর জানবো আমরা নিউক্লিয় সংযোজন। নিউক্লিয় সংযোজন কি? নিউক্লিয় বিভাজনের ক্ষেত্রে কি হয়েছিল, একটা ভারী নিউক্লিয়াস নিউট্রন আঘাতের ফলে দু টুকরো হয়ে গিয়েছিল। কিন্তু নিউক্লিয় সংযোজনের ক্ষেত্রে কি হয়, দুটো হালকা নিউক্লিয়াস জুড়ে একটি ভারী মৌলে পরিণত হয়। ঠিক আছে, ওটা নিউক্লিয় বিভাজন ছিল, এটা হচ্ছে নিউক্লিয় সংযোজন। নিউক্লিয় বিভাজনের সম্পূর্ণ উল্টো হচ্ছে নিউক্লিয় সংযোজন। এই এই বিক্রিয়ায়
যে শক্তিটি উৎপন্ন হয় তা কিন্তু নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার চেয়ে 3 থেকে 4 গুণ বেশি, অর্থাৎ নিউক্লিয় সংযোজন বিক্রিয়া আরও বেশি ধ্বংসাত্মক বা আরও বেশি শক্তি উৎপন্ন করে। দেখো হাইড্রোজেনের এখানে আমরা আইসোটোপ নিয়েছি, দুটো হাইড্রোজেন আইসোটোপ নিয়েছি, 2H1 অর্থাৎ ডয়টেরিয়াম এবং 3H1 অর্থাৎ ট্রিটিয়াম। 2H1 এবং 3H1 এখানে ছবিতে দেখো তোমরা ইকুয়েশনটা 2H1 3H1 একত্রিত হওয়ার ফলে কি হয়েছে, একত্রিত হয়ে এখানে হিলিয়াম গঠন করেছে। এবং হিলিয়াম কেন গঠন করেছে, এখানে একটা নিউট্রন একটা প্রোটন, এখান থেকে একটা নিউট্রন একটা প্রোটন নিয়ে হিলিয়াম গঠন করেছে। আর যে বাড়তি নিউট্রনটা সেটা নির্গত হয়ে গেছে এবং প্রচুর পরিমাণ শক্তি নির্গত করেছে। এটা হচ্ছে 4He2 এখানে হিলিয়াম গঠন করেছে এবং একটা নিউট্রন এখানে নির্গত হয়েছে এবং প্রচুর পরিমাণ শক্তি নির্গত করেছে। হাইড্রোজেন আইসোটোপগুলো একত্রিত হলে কি গঠন করে, হিলিয়াম গঠন করে। এখান থেকে পরীক্ষায় কি প্রশ্ন আসে? আচ্ছা, 1952 সালে মার্কিন বিজ্ঞানী এডওয়ার্ড টেলর হাইড্রোজেন বোমাটা আবিষ্কার করেন। হাইড্রোজেন বোমা পারমাণবিক বোমা কে আবিষ্কার করেন একটু বললাম, রবার্ট ওপেনহাইমার পারমাণবিক বোমা। আর এডওয়ার্ড টেলর 1952 সালে হাইড্রোজেন বোমা আবিষ্কার করেন কি কি ব্যবহার করে, এই নিউক্লিয় সংযোজন ব্যবহার করে। পারমাণবিক বোমা কি ছিল, নিউক্লিয় বিভাজন প্রক্রিয়া, কিন্তু হাইড্রোজেন বোমা কি, নিউক্লিয় সংযোজন প্রক্রিয়া। এই জন্য এডওয়ার্ড টেলরকে কি বলা হয়, পারমাণবিক হাইড্রোজেন বোমার জনক বলা হয়, হাইড্রোজেন বোমার জনক বলা হয়। আচ্ছা, সংযোজন প্রক্রিয়ায় দুটো মৌল ব্যবহার করা হয়, একটা হচ্ছে হাইড্রোজেন, একটা হচ্ছে হিলিয়াম। এখান থেকে পরীক্ষায় এই প্রশ্নটা হামেশাই আসে, সূর্যের শক্তি উৎস। সূর্যের শক্তি উৎস হচ্ছে নিউক্লিয় সংযোজন, অর্থাৎ নিউক্লিয়ার সংযোজন বা নিউক্লিয়ার ফিউশন। ঠিক আছে, নিউক্লিয়ার ফিউশন। সূর্যের হাইড্রোজেন উচ্চ তাপমাত্রায় হিলিয়াম গঠন করে। ঠিক আছে, তোমাদের একটু আগে দেখালাম সংযোজন প্রক্রিয়ায় হাইড্রোজেন কিভাবে হিলিয়ামে পরিণত হয়। আচ্ছা, হাইড্রোজেন বোমা তৈরিতে কি ব্যবহার করা হয়, নিউক্লিয় সংযোজন ব্যবহার করা হয়। এটা পরীক্ষাতে আসে যে হাইড্রোজেন বোমা নিউক্লিয়ার ফিশন না নিউক্লিয়ার ফিউশন, এটা পরীক্ষাতে আসে কি হবে, নিউক্লিয় সংযোজন বা নিউক্লিয়ার ফিউশন। এটা মনে রাখার কৌশলটা তোমাদের একটু বলে দিই। দেখো, মনে রাখার কৌশল হচ্ছে নিউক্লিয়ার কি আছে, নিউক্লিয়ার দুটো জিনিস, নিউক্লিয়ার ফিশন আর একটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। ভালো করে একটু এই জিনিসটা দেখে নাও, ফিউশন, FUSION, নিউক্লিয়ার ফিউশন। দেখো প্রথমটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন। ফিশ মানে কি, মনে রাখার কৌশল দেখো, ফিশ মানে কি, ফিশ মানে মাছ। মাছ কি করা হয়, মাছ কেটে খাই আমরা, তাই মাছ কাটা মনে রাখবে। মাছ কাটলে কি হয়, টুকরো টুকরো হয়ে যায়। তাহলে নিউক্লিয়ার ফিশন যদি আমরা বলি তাহলে কি বলবো, টুকরো টুকরো হয়ে যাবে। আর নিউক্লিয়ার ফিউশন কি, একটা যদি টুকরো টুকরো হয় তাহলে নিশ্চয়ই একটা জোড়া। তাহলে এটা মনে রাখার কৌশল কি, টুকরো টুকরো কে হয়, নিউক্লিয়ার ফিশন। ফিশ মানে মাছ, মাছ কাটা টুকরো টুকরো হয়ে যায়, সেটা হচ্ছে নিউক্লিয় বিভাজন। আর নিউক্লিয়ার ফিউশন, ফিউশন হচ্ছে সংযোজন, ফিউজন সংযোজন, ফিউশন সংযোজন। ঠিক আছে, একটা যদি কাটা টুকরো টুকরো হয়ে যায় তাহলে আরেকটা কি হবে, একটা জোড়া হবে। মনে রাখার কৌশল এটাই যে ফিশ মানে মাছ, অর্থাৎ মাছ কাটা। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে, আমার ক্লাসগুলো আশা করি তোমরা রেগুলার করে যাবে। আর যদি রেগুলার করে যাও, আমি যে সমস্ত টপিকগুলো নিয়ে আসি সমস্তগুলো কোনো না কোনো পরীক্ষায় কোনো না কোনোভাবে পড়েইছি। আর এরকম পুরো টপিকগুলো আমি এক্সট্রা কোনো টপিক করাবো না, কিন্তু যতটুকু করাবো ক্লিয়ার ডিটেলস তোমাদের মধ্যে যেমন ধারণা চলে আসে সেরকমভাবে তোমাদের জানাবো। চ্যানেলটির সাথে লেগে থাকবে, বন্ধুদের সাথে শেয়ার করে প্রতিটা ক্লাস ভালোভাবে করবে। আমি মেনলি তোমাদের WP KP এইসব পরীক্ষাগুলোর মেনলি গাইড দেওয়ার চেষ্টা করছি। আশা করি তোমরা সেই সব পরীক্ষায় সাফল্য পাবে। আর আমার যতটুকু অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা তোমার মধ্যে শেয়ার করে এই ক্লাসগুলো করাচ্ছি। চলো আজকে এই পর্যন্তই ডিয়ার স্টুডেন্টস, থ্যাংক ইউ।